বিজ্ঞানী পৃথিবীর 100 জন মনীষীর নাম তৈরি করেছেন। 100 জন মনীষীর নাম তৈরি করতে গিয়ে 99 জন মানুষের নাম লেখা শেষ হয়ে গেল। পৃথিবীর 99 জন ভালো ভালো মানুষ বিভিন্ন সেক্টরে বিভিন্ন বিভাগে যারা ভালো ভূমিকা রেখেছেন তাদেরকে নিয়ে নামের তালিকা তৈরি করলেন। নাম্বার 1 যখন দিতে যাবেন টেনশনে পড়ে গেল, নাম্বার 1 কারে দেওয়া যায়? এমন লোককে দিতে হবে যিনি সত্যিকারের নাম্বার 1, যাকে নাম্বার 1 দিলে কেউ বলবে না আমি আমার ধর্মের লোকদেরকে দিয়েছি, আমার গোত্রের লোকদেরকে দিয়েছি, আমার দেশের লোকদেরকে দিয়েছি, আমি স্বজন প্রীতি করেছি, আমি এখানে পক্ষপাতিত্ব করেছি। আমি নাম্বার 1 এমন ব্যক্তিকে দিতে হবে যাকে দিতে গেলে, যাকে দেওয়া হলে আমার বিরুদ্ধে আঙ্গুল তুলতে পারবে না। ওই খ্রিস্টান মনীষী, খ্রিস্টান বিজ্ঞানী তিনি অবজারভেশন করে দেখলেন নাম্বার 1 যদি পৃথিবীতে কোনো মানুষকে দিতে হয় সেই মানুষটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ হতে পারে না। তিনি নাম্বার 1 আমার রাসূলকে দিলেন। আমার রাসূল তাদের কাছেও শুধু নাম্বার 1 নয়, আল্লাহর কাছেও নাম্বার 1, আমাদের কাছেও নাম্বার 1। রাসূলের চাইতে উত্তম আদর্শ আর কারো হতে পারে? সম্মানিত ভাইয়েরা, কথা বলা ছাড়া কাজ করবেন। মাহফিল তো চলে, তো কথা হবে কেন? কথা বলে নেয় ভাই, কথা বলবেন না। এখানে একজন ভাই বেশি কথা বলে, আওয়াজটা বেশি শোনা যায় আপনার, কথা কম বলবেন। সম্মানিত ভাইয়েরা, জর্জ বার্নার্ড শো বর্তমান সমসাময়িক সময়ের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের মধ্যে অন্যতম একজন ছিলেন। তিনি মন্তব্য করলেন এই অশান্তময় অগ্নিগর্ভ জুলুম নির্ভর পৃথিবীতে যদি শান্তি ফিরিয়ে আনতে হয়, এই পৃথিবীকে মুহাম্মাদি এক নায়কতন্ত্র দ্বারা যদি সমস্ত ক্ষমতাকে যদি এক কেন্দ্রবিন্দুতে একীভূত করে মুহাম্মাদি এক নায়কতন্ত্র দ্বারা যদি পরিচালনা করা হয়, এই অশান্তময় পৃথিবী নিমিষে শান্তি দ্বারা ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে শান্তি আছে না নাই? কই আছে? যেই দিকে যান সেই দিকে মারামারি, হানাহানি, রাহাজানি আছে না নাই? আমার দেশ বলেন, পার্শ্ববর্তী দেশ বলেন, ভারতে অবস্থা খারাপ, মায়ানমারে খারাপ, পাকিস্তানে খারাপ, আফগানিস্তানে খারাপ, ফিলিস্তিনে খারাপ, পৃথিবীর দেশে দেশে যুদ্ধ বিগ্রহ, অরাজকতা, বিশৃঙ্খল একটা পরিবেশ আছে না নেই? কথা বলেন না কেন? আছে না নেই? এই অশান্তময় অরাজক পরিবেশ থেকে এই পৃথিবীকে যদি মুক্তি দিতে হয়, কোরআন বলা লাগে না, খ্রিস্টানরা পর্যন্ত বলে এই অশান্তময় অগ্নিগর্ভ জুলুম নির্ভর পৃথিবী থেকে মুক্তির একমাত্র পথ রয়েছে মুহাম্মদের আদর্শের ভিতরে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি জন্য এই দুনিয়াবাসীর জন্য আদর্শ, আপনাকে আর আমাকে জানার বুঝার দরকার আছে না নেই? আল্লাহ রাসূল যে সমাজে আসলেন, ওই সমাজে মানুষের কোনো দাম ছিল না। ওই সমাজের ভিতরে মানুষের কোনো দাম ছিল না। ওই সমাজে জোর যার মুল্লুক তার ছিল। ওই সমাজ এমন ছিল, এত নেশাগ্রস্ত ছিল, আমরা পানি ছাড়া যেমন চলতে পারি না, ওই সমাজের মানুষগুলা মদ ছাড়া চলতে পারে না। নারীর কোনো অধিকার ছিল না, শিশুর অধিকার ছিল না, এতিমের অধিকার ছিল না, অসহায় মানুষদের কোনো অধিকার ছিল না। রব্বুল আলামিন তার হাবিবকে পাঠায়া ওই মক্কার মানুষদেরকে পরিবর্তন করলেন। মক্কা থেকে সব অন্যায় অপরাধ এক এক করে তুলে দিয়ে অশান্ত মক্কাটারে তিনি শান্ত করে দিয়েছে।
সুবহানাল্লাহ নাই? যে মক্কার যুগে এত নিকৃষ্ট প্রথা ছিল, কন্যা সন্তান হলে মেয়ে হয়েছে, ওই মেয়েকে খাওয়াবে কে, পড়াবে কে, বরণ পোষণ দিবে কে? সে তো ইনকাম করতে পারবে না। আর মেয়ে হওয়া মানে বংশের জন্য চুনকালি, আভিজাত্যের জন্য অশনি সংকেত। এমনটি মনে করে কন্যা জন্মগ্রহণ করার সাথে সাথে তাকে হত্যা করা হতো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, খাবার দিতে পারবে না, আহার দিতে পারবে না, ওই ব্যক্তি থেকে কন্যা সন্তান গুলারে হত্যা করবা না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানালেন, যেই মক্কার যুগে মেয়ে হলে মেয়েরে হত্যা করা হতো, এই কাজটা ভালো কাজ ছিল না খারাপ কাজ ছিল? যারা কয় না হেরা মনে হয় এখানে আমরা তো সব পুরুষ মানুষ, নারীর বিরুদ্ধে ওয়াজ একটা যদি নারীর বিরুদ্ধে হুজুর যদি করে অথবা নারীর বিপক্ষে যায়, এমন একটা সুযোগ পাইলে আমরা নারীর বিরুদ্ধে অবস্থান নিব, এই চিন্তা ভাবনা নিয়ে কি বসে আছেন? হ্যাঁ, মেয়ে সন্তান হলে, কন্যা সন্তান হলে হত্যা করা হতো, এটা কি ভালো কাজ ছিল না খারাপ কাজ ছিল? অবশ্যই খারাপ কাজ ছিল। এটা মানবিক কাজ না অমানবিক কাজ? অমানবিক কাজ। মক্কার কোন কুরাইশ লোকেরা, পৃথিবীর অন্য কোন লোকেরা ওই সময়ে এর বিরুদ্ধে আওয়াজ তোলেন নাই। আল্লাহ রাসূল আওয়াজ তুললেন, মেয়ে হলে মেয়েরে হত্যা করা যাবে না। তোমারে যিনি রিজিক দেন, তোমার মেয়ে হলে মেয়েরও রিজিক দেন কে? নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিবু ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহর বান্দারা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক কোথায় থেকে ব্যবস্থা করবে সে কল্পনাও করতে পারবে? বলেন না, পারবে? আর তারা যদি তাদের পরিবারটাকে, তাদের সমাজটাকে আল্লাহর বিধান দ্বারা, আল্লাহর আইন দ্বারা, আল্লাহর হুকুমের দ্বারা যদি পরিচালনা করে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বললেন, এমন কাজটি করলেই আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই জনপদ, যেই সমাজ আল্লাহর আইন দ্বারা, বিধান দ্বারা, আল্লাহর ভীতি দ্বারা, খোদা ভীতি থেকে, আল্লাহ ভীতি থেকে পরিচালনা করা হবে, ওই সমাজের জন্য, ওই পরিবারের জন্য, ওই আহলের জন্য, রিজিকের জন্য আসমান আর জমিনের রিজিকের সব দরজাগুলারে আল্লাহ খুলে দে। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, মেয়ে হলে হত্যা করা যাবে না। হত্যা আছে না বন্ধ হয়ে গেছে? কথা বলেন না, আছে না বন্ধ হয়েছে? আল্লাহ রাসূল মানুষদের উপকার করলেন না ক্ষতি করলেন? নারীদের উপকার করলেন না ক্ষতি করলেন? আপন স্ত্রীকে জুয়া খেলা হতো, জুয়ার আসরে খেলতে খেলতে একটা পর্যায়ে পকেটের টাকাগুলা শেষ হয়ে গিয়েছে, পকেটে আর কোনো টাকা নাই।
তারা বলতেন পকেটে টাকা নাই, কি হয়েছে, ঘরের বউ আছে, বউ বন্ধক রাখলাম, হেরে গেলে বউ নিয়ে যাইবা, তারপর জুয়া ছাড়বো না। নাউজুবিল্লাহ বলতেন না? এমন ধরনের নিকৃষ্ট কাজ হতো। নারীদের সম্মান ছিল কি? কথা বলেন না। নারীদের সম্মান ছিল? কোন সম্মান ছিল না। আল্লাহ রাসূল বললেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিকুম ওয়া আনা খায়রুন লিআহলি। এত ভালো মানুষ সাজো, সমাজে এত ভালো মানুষের চরিত্র ধারণ করো। আল্লাহ রাসূল বললেন, তোমাদের মধ্যে ভালো মানুষ তো সে যে তার ঘরের ঘরওয়ালির কাছে ভালো। সুবহানাল্লাহ। যে তার বউয়ের কাছে ভালো সে ভালো। একজন বউ জানে স্বামীর চরিত্র কেমন, ঠিক কিনা? স্বামী মদ খায় না, গাঞ্জা খায়, জুয়া খেলে না, মদ খেলে, হারাম খায় না, ঘুষ খায়। স্বামীর ব্যাপারে বউয়ের চাইতে অন্য কেউ তত বেশি জানতে পারে। স্বামীর আচার আচরণ কেমন সেটা বউয়ে জানে না। জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? জানে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল বললেন, তোমরা ভালো যদি হতো আগে ঘরের বউয়ের কাছে ভালো হয়ে যাও। আবার আল্লাহ রাসূল বললেন, আল্লাহ বললেন রাসূলের মাধ্যমে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমাদের স্বামী স্ত্রী একে অন্যের জন্য পোশাকের ন্যায়। একজনের শরীরে পোশাক না থাকলে আরেকজনকে যেমন উলঙ্গ লাগবে, তোমরা স্বামী স্ত্রী একে অন্যের দোষ ত্রুটিগুলাকে ডেকে রাখবে, একে অন্যের সহযোগী হিসেবে থাকবে। শুধু তাই না, যে মক্কার যুগে স্ত্রীদেরকে বিক্রি করে দিত, স্ত্রীদেরকে নিয়ে ব্যবসা করা হতো, ওই মক্কার যুগে আপনারা আর আমার নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করে আসার পরেও গর্দান থেকে তলোয়ার টারেন নামায়া যুদ্ধ ফেরত আমার নবী তরকারি কুটি কুটে স্ত্রীর রান্নার কাজের ভিতরে সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, যেখানে স্ত্রীর মর্যাদা ছিল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যেখানে নিজের স্ত্রীকে বিক্রি করতেন, আর আল্লাহ রাসূল নিজের হাতে হাত ধরে স্ত্রীদের সাথে ঘোরাফেরা করতেন। পূর্ণিমার রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নিজের স্ত্রীর সাথে ঘোরাফেরা করে একজন সাহাবীকে দেখে বললে, তোমরা কি জানো ইনি কে? ইনি হচ্ছেন উম্মাহাতুল মুমিনিন, তোমাদের আম্মা জান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বললেন, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারে তো সন্দেহ করার প্রশ্নই আসে না, চিন্তাও করি না। আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে, তুমি সন্দেহ না করতে পারো, শয়তান বেচারা আছে না নাই? শয়তানে মনের ভিতরে শয়তানি ঢুকাইয়া দিতে পারে, এই জন্য রাসূল ক্লিয়ার করে দিলেন। শুধু তাই না, স্ত্রীরা সবাই প্রশ্ন করলো, কাকে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল যদি বলতেন, আমি আয়েশারে বেশি ভালোবাসি, খাদিজারে বেশি ভালোবাসি, এই কথাগুলা বললে অন্য স্ত্রীরা রাগ করতেন। আল্লাহ রাসূল কত হিকমতওয়ালা ছিলেন, তিনি বললেন, যাও সবাই ঘরে যাও, পরের দিন সকালবেলা উত্তরে পেয়ে যাবা। রাতের বেলায় সবার ঘরে গেলেন, প্রত্যেকের ঘরে গিয়ে একটা একটা করে তাদের ঘরে গিয়ে তাদেরকে খেজুর দিলেন। সকালে সবাই একত্রিত হলো, বললেন, রাতের বেলায় যে স্ত্রীর ঘরে গেলাম, যার হাতে খেজুর ধরায়া দিলাম, আমি আমার ওই স্ত্রীটারে সব থেকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তিনি কিভাবে
তাদের সমান অধিকার দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যেই যুগে স্ত্রীর মর্যাদা ছিল না, স্ত্রীদেরকে বিক্রিও করে দিত, জুয়ার আসরে তাদেরকে বন্ধক রেখে জুয়া খেলা হতো। আল্লাহ রাসূল স্ত্রী হিসেবে একজন নারীর মর্যাদা কি ছোট করেছে না বাড়িয়ে দিয়েছে? আহা, আওয়াজ দিয়ে বলেন না, কমাইছে না বাড়াইছে? বাড়াইছে। সম্মানিত ভাইয়েরা, এত নিকৃষ্ট একটা জাহেলিয়াত ছিল, আপন বিধবা সৎমাকে বিবাহ করতে তারা দ্বিধাবোধ করত না। নাউজুবিল্লাহ কইতেন না। আল্লাহ রাসূল তিনি বললেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তিনি তোমার জান্নাত, তিনি তোমার জাহান্নাম। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, ওই জান্নাত তোমার মায়ের কদমের তলে। সুবহানাল্লাহ। সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, সালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। ও রাসূল, গোটা দুনিয়ার ভিতরে কার সাথে আমি সব থেকে উত্তম আচরণ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে দিলেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের সাথে। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, এরপরে কে? তিনবার মায়ের কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই মা বুকে ধারণ করেছেন, গর্ভে ধারণ করেছেন, বুকের দুধ খাওয়ালেন, 10 মাস 10 দিন যন্ত্রণা সহ্য করে গর্ভধারণের পরে ডেলিভারি দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের হক 3 গুণ তিনি বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আবার বাবারা আপত্তি করতে পারে, মাকে 3 গুণ বাড়াইলো কেন, আমরা বাবাদেরকে 3 গুণ কমাইলো কেন? এখানে একটা কারণ আছে। কারণ মায়েরা এমন 3টা কষ্ট সহ্য করে যে কষ্ট কোনো বাবা সহ্য করতে পারবে। সর্বপ্রথম মায়েরা দীর্ঘ 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেন। কোন বাবা কি সন্তানরে গর্ভে ধারণ করে কি? মা গর্ভে ধারণ করার কালে সন্তান মায়ের সারাদিন মা কাজ করে, কষ্ট করে, পরিশ্রম করে। রাত্রিবেলায় যখন ঘুমাতে যান, সন্তান মায়ের ডান কাঁধে লাথি মারে, মা বাম কাত হয়ে ঘুমায়। এ জাতীয় ঘটনা আছে না নাই? যারা বিয়ে করছে তারা ভালো বুঝবে, যাদের সন্তান হয়েছে তারা ভালো বুঝবেন। আবার সেই মা বাম কাত হয়ে ঘুমায়, বাম কাঁধে বাম দিকে বাম তল পেটে লাথি মারে, আবার ডান কাত হয়, এপিট ওপিট করে ঠিক মতো ঘুমাতে পারে না। কেমন কঠিন যন্ত্রণা! শুধু তাই না, সারাদিন কাজ করে দুপুর বেলা খাবার খেতে যান। দুপুর বেলা খাবার খেতে গেলে এমন জোরে লাথি মারে, খাবার প্লেটটাকে রেখে, মা খাবার প্লেটটাকে রেখে ওই যন্ত্রণার কারণে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। এই জাতীয় ঘটনাও আছে না নাই? গর্ভধারণের 10 মাস 10 দিনের যে একটা যন্ত্রণা আছে, এই যন্ত্রণার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের একটা হককে বাড়ায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে মা শুধু 10 মাস 10 দিন গর্ভধারণ করার যন্ত্রণা করে না, সন্তানকে যখন ডেলিভারি করতে আসে, মা গলা কাটা গরু জবাই করলে যেমন করে লাফায়, আপনারা যদি বিয়ে শাদী করে থাকেন, স্ত্রী সন্তান প্রেগন্যান্সির সময়ের দৃশ্যটা যদি দেখে থাকেন, বুঝতে পারবেন আপনার স্ত্রী যে কষ্ট করেছে, এত কষ্ট করেছে, অসহ্য যন্ত্রণা সহ্য করেছে। কখনো কখনো ডেকে, প্রাণের স্বামী আমার, হয়তো আমি জীবনে আপনার হকগুলা ঠিক মতো আদায় করতে পারি নাই,
আমার কথায় আমার আচরণে আপনি কষ্ট পেতে পারেন, আপনি আমারে শেষবারের মতো মাফ করে দেন। কারণ বাঁচে না মরে, এমন যন্ত্রণা উঠে মনে হয় দুনিয়ার হায়াতটা শেষ হয়ে যাবে। একজন গর্ভবতী মহিলাকে সন্তান প্রসবের সময় যেই কষ্ট সহ্য করা লাগে, কোন পুরুষকে যদি এই কষ্টটা দেওয়া হয়, তার শরীরের হাড়গোড়গুলা পশমগুলা একটা আরেকটা চাইতে এর যন্ত্রণার কারণে আলাদা হয়ে যাবে। বাঁচবেও কিনা সন্দেহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গর্ভধারিণী মাকে স্পেশাল একটা ক্ষমতা দেন, একটা রহমত করেন, যার কারণে সহ্য করে গর্ভধারিণী মা সন্তান ভূমিষ্ঠ করেন। স্ত্রী যে এত কষ্ট করে, স্ত্রীর কষ্ট দেখে আমাদের কষ্ট লাগে। আমাকে আর আপনাকে জন্ম দিতে গিয়ে আমাদের মায়েরও একই কষ্ট আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, তাহলে কয়টা কষ্ট গেল? দুটা কষ্ট গেল। এইগুলা কোন বাবার পক্ষে সহ্য করা অথবা এই কাজগুলা করা সম্ভব না। 3 নম্বর কষ্ট হলো সন্তান দীর্ঘ 2 বছর পর্যন্ত অফিসলহু ফি আমাইন মায়ের বুকের দুধ পান করেন। বিজ্ঞানের মেডিকেল সায়েন্স তার ল্যাবরেটরির ভিতরে, বিজ্ঞানের পরীক্ষাগারের ভিতরে মায়ের শাল দুধগুলাকে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে মায়ের দুধগুলাকে পুড়াতে পুড়াতে যখন শেষ পর্যায়ে আসলো, তারা দেখে অবাক হয়ে গেলেন। ওই সাদা সাদা দুধগুলা পুড়াতে পুড়াতে একটা পর্যায়ে রক্ত বিন্দুতে পরিণত হয়ে গিয়েছে। আপনি আর আমি শুধু মায়ের দুধ খাই না, মায়ের দুধ খাই না, মায়ের রক্ত শুষে শুষে খেয়ে তারপর আমরা তিলে তিলে বড় হয়েছে। সুবহানাল্লাহ। কোন বাবা কি সন্তানকে দুধ খাওয়াতে পারবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাকে 3 গুণ হক বেশি দিয়ে দিলেন। যে জাহেলি যুগে মায়ের সম্মান ছিল না, ইজ্জত ছিল না, গুরুত্ব ছিল না, মায়ের সম্মান প্রতিষ্ঠা করে দিয়েছেন কে? সেটা ছিল এমন জাহেলিয়ার যুগ, যে জাহেলি যুগে কেউ এতিম হয়ে জন্মগ্রহণ করলে চাচা জেঠারা জায়গা সম্পত্তি মেরে খেত। বর্তমান জামানায় আছে না নেই? আপনাদের এলাকায়ও আছে না নেই? মাহফিলও হয়তো এই জাতীয় লোক থাকার সম্ভাবনাও আছে না নাই? মামারা, খালুরা, চাচারা, জেঠারা সম্পত্তি দেয় না, সম্পত্তি দখল করে নেয়। আল্লাহ রাসূল বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বললেন, ও নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? আমার নবী ছিলেন এতিম নবী। এতিম নবীকে লালন পালন কইরা গোটা জাহানের সেরা মানুষ বানায়াছে কে? চিল্লায়া কন্যা বানায়াছে কে? আল্লাহ। সেই আল্লাহ রাসূলের মাধ্যমে বললেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। এতিমকে অসম্মান করা যাবে না, এতিমকে ধমক দিয়ে কথা বলা যাবে না, তাড়িয়ে দেওয়া যাবে না, কর্কশ ভাষায় কথা বলা যাবে না, ফকির মিসকিনের সাথে খারাপ আচরণ করা যাবে না। যে এতিমের সাথে ভালো আচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে নরম করে দেয়। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমার অন্তরটা কঠিন হয়ে গিয়েছে, এই কঠিন অন্তরকে, শক্ত অন্তরটাকে আমি কেমন করে নরম করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3টা কাজ করবা। কয়টা কাজ?
জোরে কন্যা কয়টা? এক নাম্বার কাজ হলো আর হামিল ইয়াতীম, এতিমের উপর দয়া করা, এতিমের উপর মায়া করা, এতিমের সাথে করুণা দিয়ে কথা বলা, দয়া মায়া অনুগ্রহ ভালোবাসা দিয়ে কথা বলা। বাড়ির বাসের মা বাবা মরা একটা এতিম ছেলেকে যদি বুকে নিয়ে, একটা বার বুকে নিয়ে যদি বলেন বাবা কেমন আছো, ওই এতিম ছেলেটা লক্ষ কোটি টাকা দেওয়া লাগবে না, তার চাইতে বেশি খুশি হবে কি হবে না? এমন এমন অনেক মুরব্বী আছে, অনেক ছেলের বাবা নাই, ওই মুরব্বী এত আদর করে, সে মনে করে আমার বাবা নাই, কি হয়েছে, মুরব্বীটা যেন আমার বাবা। এত আদর করে, এত মায়া করে, এত স্নেহ করে, এত তার প্রতি দয়া করে। তার যে বাবা নাই, বাবা না থাকার কষ্টটাও অনেক চাচারা আছে, জেঠারা আছে, মামারা আছে, তাদের মায়া মমতার কারণে বাবাহীন পিতৃহীন ছেলেটাও বাবার অভাব বুঝে না। এরকম ছেলে আছে না নাই? আবার মা বাবা না থাকার কারণে অনেক ছেলে সমাজে চলাফেরা করতে গেলে লাঞ্ছনা প্রবঞ্চনার শিকার হয়, মানুষের কটু কথা, ছোট কথা, তাচ্ছিল্যের শিকার হতে হয়। আল্লাহ রাসূল বললেন, আমিও তো এতিম হয়ে এসেছিলাম, আমার বাবা মারা গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমারে লালন পালন করলেন। ও আমার বান্দারা রে, ও আমার উম্মতেরা রে, শোনো, তোমরাও যদি এতিমের সাথে রহম করো, দয়া করো, তোমার মনে যত কষ্ট থাকে, মনটা যত শক্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনটাকেও নরম করে দিবে। আল্লাহ রাসূল বললেন, ওয়ামসারাহসাহু, ও আল্লাহর বান্দারা রে, এতিম ছেলেরে কাছে ডেকে এনে তার মাথার উপরে হাতটারে একটু বুলাইয়া দাও না, তোমার হাতটা তার যতগুলা চুলের উপরে দিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় ঠিক ততগুলা সওয়াব দিয়ে দিবে। আল্লাহ রাসূল বললেন, ওয়াআতইম মিন তুআমিকা, তুমি তো কত ভালো ভালো খাবার খাও, পোলাও খাও, গরুর মাংস খাও, হাঁস খাও, মুরগি খাও, কবুতর খাও, খাসি খাও, তোমার বাড়ির পাশের ওই এতিম ছেলেটাকে তোমার ভালো খাবারের অংশ থেকে তাকেও কিছু খাবার দিয়ে দাও। কিন্তু দেয় কি? কথা বলেন না, দেয় কি? দেয় না। আল্লাহ রাসূলের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন আবু দাহদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে দুজন ইয়াতীম ছোট্ট সাহাবী এসে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে আমাদের বাগানের ভিতরে আমরা যে দেওয়াল তুলেছিলাম, আমাদের দেওয়ালের ভিতরে আরেকজন ব্যক্তির একটা গাছ পড়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন, আমাদের দেওয়ালটা ভেঙে ফেলার জন্য তিনি তার গাছটাকে নিয়ে নেবেন, প্রতিবন্ধকতা তৈরি করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়সালা করার জন্য যখন গেলেন, ওই গাছটার মালিককে ডাকলেন, তোমাকে আমি একটা সুখবর দেই, তুমি যদি এই গাছটাকে এই এতিমদেরকে দান করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তোমাকে একটা গাছ দিয়ে দিবে। সাহাবীটা মানলেন না, না ছোট বান্দা ছিলেন, তিনি গাছটা ছেড়ে দেননি। না দেওয়ার কারণে
কোন মতে আবু দাহাদা ওই কথাটা শুনেছিলেন, রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললাম, আমি তোমাকে ওয়াদা দিলাম আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও জান্নাতে একটি গাছ দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আবু দাহাদা গেলেন ওই সাহাবীর ঘরে, বললেন, তুমি তো জানো মক্কার সব থেকে বড় খেজুর বাগানটা আমার, যেখানে শুধু খেজুর বাগান নয়, একটা খামার বাড়ি আছে, আবার বিশাল একটা পুকুরও আছে, কুয়া আছে। আমি তোমাকে অনুরোধ করি, তুমি যদি ওই একটা গাছ দিয়া দাও, আমি আমার 600 গাছওয়ালা আমার এই বিশাল খেজুর বাগানটা তোমাকে একটা গাছের বিনিময়ে আমি দান করে দেব। অবাক, মস্কারি করো, তামাশা করো, পাগলামি করতে এসেছো, ঠাট্টা করতে এসেছো আমার সাথে, একটা গাছের বিনিময়ে পুরো বাগান দিয়ে দিবা? সাহাবী উত্তরে দিলেন, তুমি তো বুঝবা না ওই একটা গাছের কত দাম। সে ব্যক্তি রাজি হলো, তিনি গাছটা কিনে আনলেন, এনে স্ত্রীর কাছে গেলেন, বললেন, প্রিয়তমা স্ত্রী, আজকে তো একটা লাভজনক ব্যবসা করলাম। তিনি খুশি হয়ে গেলেন, নিশ্চয়ই খুব ভালো কোনো ব্যবসা করেছে। স্ত্রীকে বললেন, আমাদের যে খামার বাড়ি আছে, আমাদের যে বিশাল মক্কার সব চাইতে বড় খেজুর বাগানটা আছে, আমরা আমাদের ওই খেজুর বাগানটার বিনিময়ে জান্নাতের একটি খেজুর গাছ আমরা ক্রয় করেছি। সুবহানাল্লাহ। কেমন ছিল তাদের ঈমান! আল্লাহ রাসূলের কাছে গেলেন, রাসূলের কাছে গিয়ে তিনি খেজুর গাছটা যখন দিলেন, আল্লাহ রাসূল এত খুশি হয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, ও আবু দাহাদা, আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে খেজুর গাছ নয়, শুধু খেজুরের বাগানও দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এমন ছিল সাহাবায়ে কেরাম।